সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো রবিবারে হচ্ছে আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে। সুমনের বন্ধু আছে, তার ছেলে হচ্ছে আজকে 5 বছর জন্মদিন উদযাপন করা হবে। তো চলুন আজকে দিনটা স্টার্ট করে, আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো ওই জন্য সকাল সকাল ঠিক নয়, এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে, 11-12টা প্রায় হয়ে গেছে। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, অনেকটাই হয়ে গেছে, ভাতটা করা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, শাক সব রকম দিয়ে যে বসিয়ে দিয়েছি। এদিকে বেগুন ঝালের জন্য বেগুনও ভাজতে শুরু করে দিয়েছি। 1 লট বেগুন ভাজা হয়ে গেছে। আমরা তো খাবো না, দুপুরবেলা অনুষ্ঠান হবে, রাত্রিবেলা নয়। তো সেই কারণে আর কি মা বাবার জন্য রান্না বান্না করে দিয়ে আমরা রেডি হয়ে যাব। তো সুমন আসবে, বাবা গেলে সুমন চলে আসবে। তো অনেকদিন পর আবার দুপুরবেলা একটা নেমন্তন্ন পেয়েছি, কারণ রাত্রিবেলা জন্মদিন সাধারণত হয়ে থাকে, জন্মদিন রাত্রিবেলা হলে বেশি ভালো লাগে, তাই না? যাই হোক, যাবো আমরা সবাই মিলে। আর কি বলবো বলুন, সকালবেলা কালকে রাত্রিরে একটু আমার ছেলে ঘুমাতে দেয়নি, গলায় সর্দি আটকাচ্ছিল, নাকটা জাম করছিল। সেই দুটোর পর থেকে আমরা সবাই জেগে আছি, ছেলেও জেগে আছে, আমরাও জেগে আছি। আর পুঁই করেই যাচ্ছে, গলায় সর্দি আটকাচ্ছে আর নাকটা জাম হয়ে আছে। এবার ও তো সেই হাঁক করে আর বার করতে পারে না, ওই জন্য গলায় আটকাচ্ছে আর নিঃশ্বাস নিতে পারছে না। বোতলটা যে ওর তো অভ্যেস বোতল মুখে দিয়ে শোয়া, তো পারছিল না। আর সারা রাত আমাদের ওরকমভাবে জ্বালাতো হচ্ছে। পালং শাকের চচ্চড়ি, আমার পালং শাক খেতে দুর্দান্ত লাগে, কিন্তু আজকে তো আমরা নেমন্তন্ন বাড়ি চলে যাব, খাওয়া হবে না, আবার খাবো ক্ষণে পরে। আর এদিকে হচ্ছে বেগুন ঝালের জন্য বেগুন ভাজা, এই যে 1 লট ভাজা হয়ে গেছে। আজকে বানিয়েছি মুগ ডাল, কালকে মুগ দুটো মিশিয়ে করেছিলাম। আজকে যেহেতু মায়ের মুসুর ডাল খাওয়া বারণ, ওই জন্য ওদের মুসুর ডালটা খুব একটা হয় না। তারপরে মুসুর ডাল দিয়ে পিঠে হয়েছিল না, ওই জন্য আরোই মুসুর ডালটা এখন আর করছি না কদিন। বেশি না ভাজলেও হবে। এই বেগুনগুলো খেতে খুব ভালো লাগে, তাই না? এই বেগুন ভাজা বলুন, এই বেগুন ঝাল বলুন, খুব মিষ্টি হয়, খুব দুর্দান্ত খেতে হয়। পোড়া বলুন, এই লাল বেগুনের থেকেও ভালো খেতে হয় এটা। আগের বছর অনিমা সেই সাদা বেগুন দিয়ে গেছিলো, একদম সাদা ধপধপ করছে। ওই বেগুনটাও খেতে ভালো ছিল, কিন্তু আমরা শুনে এসেছি যে ওই বেগুন নাকি খাওয়া ঠিক নয়, বনো বেগুন। তো সেই কারণে আমরা খুব একটা খাই না। এদের এখানেও হয়ে আছে, মানে রাস্তা দিয়ে যেটা ছেলে স্কুলে, ওইখানে রাস্তার ধারে হয়ে আছে, সব কেউ খায়নি, বলে সাদা বেগুন নাকি খাওয়া ঠিক নয়। এবারে জানি না, অনিমা নিয়ে দিয়েছিল বলে আমরা খেয়েছিলাম একটা, ভালোই খেতে মিষ্টি। অনিমা, তোমাদের সাদা বেগুন হয়নি এবার ছেলে? বেগুন দাওনি? তুমি এনেছিলে সেই সাদা বেগুন, খেয়েছিলাম প্রথম। আগে বলতো, আমাদের বলতো ওই সাদা বেগুন নাকি খেতে নেই, বনো বেগুন বলে। সাদা বেগুন অনেকে বলে খেতে নেই, সাদা ধবধবে। এরা সব এদেরও হয়ে আছে, সব খায়নি এদের ঘোড়াদের। তুমি কি করতো? কি বমাইশি করতো? বাচ্চা হয়ে গেল, আর বাঁচতে হবে না। কি আসছে রে? আর বাঁচতে হবে না। ও মান্না বাবু, কি আসছে বলতো? হ্যাঁ রান্না করবো তারপর তো আমার সাজগোজ। ও একসাথে একটা গিফট কেমন লাগছে জানাবে। উপরে একটা কি আংটি আর ব্রেসলেট, এই সোনার আংটি আর উপর ব্রেসলেট। বাহ, সোনার আংটির উপর ব্রেসলেট, ভালোই তো হচ্ছে। হ্যাঁ, ভালোই গিফট দি। চল নে রেডি করবে। জুতো কোথায়? এই কোথায় এদের বাড়িটা? বেশ ভুলে গেছি। ওর বিয়েতে গেছিলাম, এই একবারই তো গেছিলাম বিয়েতে। মা জিজ্ঞাসা করছিল, আমি মনে নেই। হ্যাঁ
তো আমরা চলে এসেছি এখানে। এই যে কোয়েল দাঁড়িয়ে আছে, যে গিফট দেখছে, আর স্বস্তিকার মেয়ে। এখানে আমাদের 16 জন মিলে আর কি একটা গিফট কেনা হয়েছিল। একটা নয়, দুটো গিফট কেনা হয়েছিল। একটা হচ্ছে সোনার আংটি আর একটা হয়েছিল রূপোর ব্রেসলেট। তো এই যে স্বস্তিকায় দিতে যাচ্ছে মৌসুমীকে। এই যে মৌসুমী হলুদ কালারের শাড়ি পরে আছে, ওইটাই হচ্ছে মৌসুমী। রৌদ্রের মা। রৌদ্র কোথায় জিজ্ঞাসা করছিলাম মৌসুমীকে, ও বলছে যে ও মনে হয় খেতে বসেছে। তো তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো আমরা যখন গিয়েছিলাম, তো আমরাও খেতে বসে পড়েছিলাম। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রৌদ্র, আর আজকের হচ্ছে মেনু, কী কী রান্না বান্না হয়েছে। আমরাও একটু খেতে বসে পড়েছিলাম, এখানে সুমনও বসে পড়েছিল। এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারের শাড়ি পরা, এটা হচ্ছে সোহমদার বউ। কোলে হচ্ছে সম্রাটদার মেয়ে, লাল জামা পরা হচ্ছে সোহমদার মেয়ে। আর আমার ছেলে এখানে, ওই সবাই মিলে আর কি খেলা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে ওই 7টার ঘরে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, কালকে রাত্রির থেকে ভালো ঘুম হয়নি, তো ওই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছিল। একটু চোখ আর কি বুঝে গেছিলো, কিন্তু আমার ছেলের চোখ বোঝেনি। আমার ছেলে আর আমার মায়ের ফটোটা বার করেছে। এই যে এটা আমার বিয়ের সময় গায়ে হলুদে তোলা ফটো, সেটা আমি বাঁধিয়ে রেখেছি। খুঁজে খুঁজে বার করে আলমারিতে ছিল, বার করে বলছে এটা কি হয়, আপনার একটা দিদুন। বলছে দিদুন কোথায়? দিদুন স্টার হয়ে গেছে। আমার একমাত্র দিদির মেয়ে, মানে তিন্নি হচ্ছে আমার মাকে দেখেছে, তো সবার কাছে হচ্ছে আমার মা হচ্ছে অচেনা। ওই আমার ছেলেকে দেখিয়েছি, ছবিতে দেখেছে, যেহেতু স্বচক্ষে দেখিনি ওই জন্য ভুলে যাচ্ছে। অনেকবারই দেখিয়েছি। আমার ছেলে আদর করছে, দেখছেন? আদর করছে। দিদুন যদি আর বেঁচে থাকতো খুবই আদর করতো, খুব ভালোবাসতো দিদুন। দেখতিস, যা চাইতিস তথাস্তু হয়ে যেত। চা খাচ্ছি, ঘুমটা ছাড়ছে না তো, চা খাচ্ছি। চাটা নিয়ে বসেছি পিছনে, আর ছেলেকে একটু পড়াবো। কালকে বমি হয়েছে। কালকে বমি হয়নি, আজকে সকালবেলা গলায় সর্দি আটকাচ্ছিল আর বমি করে দিয়েছে। গলার সর্দি বেরিয়েছে শুধু। এই সুজিটা খাওয়ানোর পর তারপর হড়হড় করে বমি করেছে, সর্দি হয়ে গেছে। ওর বাবা সর্দি হয়েছে। তারপর কালকে শ্যাম্পু করে দিয়েছিলাম, ওপরে ওর দাদু জানলা টানলা খুলে রেখেছে, আর ওখানে গেছিলো দুপুরবেলা, সব মিলিয়ে আর কি ঠান্ডাটা লাগিয়েছে। এতদিন অনেক দিন হলো শরীরটা খারাপ করেনি, হঠাৎ করে আর কালকে রাত্রির থেকে এইসব চাপ করছে। চলুন চাটা খেয়ে নি, ঘুমটা ছাড়াই ভালো লাগছে না। তারপর আপনাদের সঙ্গে কথা। আর ছিল অলোকদার হচ্ছে ছেলের জন্মদিন। আমরা যখন গেছি তখন অলরেডি 2:30 বেজে গেছে। ও খেতে বসে পড়েছিল, বাচ্চাটা, মানে যার জন্মদিন। ওই তো আপনাদের মেনু কার্ডে দেখালাম ছবিটা। তারপর আমরা যখন খেতে বসেছি, খেয়ে দিয়ে উঠেছি, তখনও ঘুমিয়ে পড়েছে। তো সেই কারণে আর কি আপনাদের সাথে দেখানোই হয়নি। কারণ কেক কাটা সব 11টা 11:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। অলোকদা বলেছিল সুমনকে যে 11টার সময় জয়শ্রীকে চলে যেতে বলবি ছেলেটাকে নিয়ে, তারপরে ও পরে যাবে কি, কিন্তু আমি ওকে ছাড়া কি করে যাব। ও বলেছিল যে ওকে বাইকে করে দিয়ে আসতে, আবার আমাকে দিতে যাবে, আবার ও পরে যাবে, সেটা সম্ভব নয় বলে। হ্যাঁ, সম্ভব নয় বলে ওই জন্য একসঙ্গেই গেলাম। যখন গেলাম তখন এগুলো সব হয়ে গেছিলো, তাই আমি ব্লগে সেরকমভাবে কিছু দেখাতে পারিনি। আর বার্থডে বয়কে ওই ছবিতে আর কি ওই মেনু কার্ডে আপনাদের দেখা। রাত্রে আমার ডিনারের জন্য বানাচ্ছি স্যুপ। এখানে একটুখানি একে ওই যে রসুনকে ভেজে নিয়েছি, আদা আর টমেটো আর একটা শুকনো লঙ্কা, হালকা একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছি। নিয়েতে দিয়ে দেবো অনেকটা জল, এটা একটু সেদ্ধ করতে দেবো। এটা সেদ্ধ হয়ে গেলে মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো, নিয়ে এটা ছেঁকে নেব। ছেঁকে নিলে রেডি হয়ে যাবে আপনার স্যুপ। এতে একটু চিকেনকে ভেজে দিয়ে দেব, ব্যাস আমার স্যুপ রেডি। একদম নামস্ত তেল দিয়েছি।
যেহেতু একটু উল্টো পাল্টা খাওয়া হয়েছে, তো সেই কারণে আর কি রাত্রে এটাই খাচ্ছি। কত ডায়েট করবো, ডায়েট করতে আমি পারি না। খাদ্য রসিক মানুষটা ডায়েট করতে পারে বলুন? এটা ওটা খেয়েই ফেলি সারাদিনের মধ্যে, হয়তো এটা ওটা করতে করতে ফ্রাস্ট্রেশনে একটা উল্টোপাল্টা জিনিস খেয়ে দিই। বিরক্ত যখন ধরে যায় তখন একটা উল্টোপাল্টা জিনিস মুখে পড়ে। আমরা তার ধরুন ফ্রাস্ট্রেশনে বাইরে বেরিয়ে যেতে পারি না, বা রাগের মাথায় কিছু আর করতে পারি না। এইগুলোই হচ্ছে আমাদের রাগ দেখানো, ফ্রাস্ট্রেশন দেখানো, অভিমান, উল্টোপাল্টা জিনিস খেয়ে নেওয়া। তো ওইটাই হয়ে থাকে। এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো যাতে এটা তাড়াতাড়ি মজে যায়। এটা ঠান্ডা করে পেস্ট বানাবো, বানিয়ে সামান্য আরেকটুখানি তেল দেবো, দিয়ে চিকেনটাকে একটু হালকা গোলমরিচ দিয়ে ফ্রাই করে নেব। তাতে একটু স্যুপটা একটু গোলমরিচ, একটুখানি আমার ফ্রিজে ওই অরিগ্যানো আছে, অরিগ্যানো, চিলি ফ্লেক্স দেবো না যেহেতু শুকনো লঙ্কাকে ভেজে দিচ্ছি, আর হালকা একটু গরম মশলা ছড়িয়ে দেবো, ব্যাস আমার স্যুপ রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এর মধ্যে ব্রোকলি থাকলে খুব ভালো হতো। ব্রোকলি আজ কালকে দেখছিলাম বাজারে ব্রোকলি পাওয়া যাচ্ছে, নিয়ে আসলে ভালো হতো। তারপর আজ লিখে দেবো, বাবা নিয়ে আসবে। সবুজ ফুলকপি বলে লিখে দেবো, ব্রোকলি বললে বুঝতে পারতাম, তো সবুজ ফুলকপি বলে লিখে দেবো, নিয়ে চলে আসবে। হ্যাঁ, এতে আবার একটুখানি পেঁয়াজও কুচিয়ে দেবো। চিকেনটা যখন ভাজবো তখন পেঁয়াজটা দিয়ে এই স্যুপটা, ওই পেস্টটা ঢেলে দেবো আর কি, ঢেলে দিলেই রেডি হয়ে যাবে। আর পেঁয়াজটা নাও দিতে পারেন, যারা পেঁয়াজ খেতে চান না নাও দিতে পারেন, ওরা অপশানাল। আমি একটু নিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে কুচিয়ে, মুখে পড়বে, ভালো লাগবে। দেখুন না, ঘুম পাচ্ছে, কি বলবো। তখন চা খেয়ে একটুখানি করলাম, তাতেও যেন মন চাইছে। দিদিকে ফোন করলাম, দিদির ফোন ব্যস্ত, আজকে মনে হয় রবিবার, আমার বোন জীবনে ফোন নিয়ে বসে আছে। এই দেখুন বন্ধু, আমার স্যুপ খুব টেস্টি হয়েছে, হেভি খেতে হয়েছে। যাদের সর্দি, স্যুপ যাদের সর্দি কাশি, গলা ব্যথা, তাদের জন্য এটা ভীষণ ভালো, একদম গলায় হিট করছে, দারুণ হয়েছে, দারুণ। যারা ঝাল খেতে ভালোবাসে তাদের জন্য একদম পারফেক্ট, দারুণ। শীতকালে একদম জমে যাবে। স্যুপটা দুর্দান্ত লাগছে, আমার ছেলেরা খায় গেছে। বেগুন ঝাল দিয়ে রুটি। আমরা উপরে চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে সুমন আর আমার ছেলে স্টিম নিচ্ছে। কালকে খুব জ্বালাতন করেছে, ওই জন্য বললাম, সকালবেলাই বলেছিলাম যে দুজনে মিলে আজকে একটু স্টিম নিয়ে নেবে। ওর বাবার তো শরীর মানে সর্দি হয়েইছে, বাবা পরশু দিন নিয়েছিল, কালকে নেয়নি। তাদেরকে বললাম যে দুজনে মিলে স্টিম নিয়ে নেবে। ওরা এসেছে, হাঁপিয়ে গেছি, 2-3বার যাতায়াত করেছে, ওই জন্য। তো ওই জন্য বাপ বেটাতে স্টিম নিচ্ছে। তো চলুন আজকের মতো বকব এখান পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমার ব্লগ কেমন হচ্ছে, আর একটা অন্য ব্লগ কেমন হচ্ছে। সাথে দেখা হয়, টাটা বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধান।